হ্যালো, এখন এই ভিডিওর মাধ্যমে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আরও একটা পার্ট নিয়ে চলে এসেছি। তো এই জায়গাতে আমরা দেখাবো যে কিভাবে তুমি কোনো একটা পার্টিকুলার সেলকে ফরম্যাট করতে পারবে ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুর উপর ডিপেন্ড করে। তো এইখানে দেখছো কিছু স্টুডেন্টসের নাম আছে এবং তারা ম্যাথামেটিক্সে কত মার্কস পেয়েছে সেটা আছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো এই জায়গাতে কোন কোন স্টুডেন্ট সেম মার্কস পেয়েছে বা যেগুলো ডুপ্লিকেট আছে সেইগুলো যদি আমি বার করতে চাই তাহলে সেটা কিভাবে করব। তো তার জন্য আমাকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে হবে। তারপর এখানে একটা নিউ রুল ক্রিয়েট করব। নিউ রুল ক্রিয়েট করার পরে দেখো একটা অপশন আছে ফরম্যাট অনলি ইউনিক অর ডুপ্লিকেট ভ্যালুস। এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আমরা সিলেক্ট করব। তারপরে এইখানটাতে দেখো দুটো অপশন আছে, একটা ইউনিক এবং ডুপ্লিকেট। যেহেতু আমি ডুপ্লিকেট ভ্যালুগুলো সিলেক্ট করতে চাইছি সেই জন্য আমি ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম। তারপর কি ধরনের তুমি সেলটাকে ফরম্যাট করতে চাইছো সেটা ফরম্যাটে ক্লিক করে তুমি চুজ করতে পারো। এখানে ফন্ট, বর্ডারের এবং বিভিন্ন রকম স্টাইল আছে, সেগুলো দিতে পারো, কিন্তু আমি জাস্ট ফিল কালার দ্বারা আমি ফরম্যাটাইজ করছি। তো আমি এখানে একটা কালার চয়েস করলাম এবং তারপরে ওকে করে দিলাম। এগেন ফরম্যাটটা দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর আবার ক্লিক করো এখানে রিফ্লেক্ট করার জন্য। তখন এই জায়গাতে দেখতে পাচ্ছ যে আমার 78 এটা ডুপ্লিকেট আছে, অর্থাৎ হতে পারে অন্য কোনো জায়গাতে রিপিট হয়েছে। দেখো এখানে 78 আছে, এখানেও 78 আছে, তারপর এখানে 88 আছে, এখানেও দেখো 88 আছে, 79 এখানে আছে, এখানেও 79 আছে। তাহলে এই সমস্ত ভ্যালুগুলো এখানে ডুপ্লিকেট আছে, সেটা আমরা সিলেক্ট করে ফেললাম। এখন অপর কেসটা দেখাবো যে কোন কোন ভ্যালুগুলো এখানে ইউনিক আছে। তো এর জন্য কন্ট্রোল জেড করে আমি ফরম্যাট রুলটাকে এখান থেকে বাতিল করে দিচ্ছি এবং এরপরে ঠিক একইভাবে আবার তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবে, আবার নিউ রুলে ক্লিক করবে। ক্লিক করার পরে যে অপশনটা সিলেক্ট করেছিলাম আগের বার এখনও সেটা সিলেক্ট করব, কিন্তু এই জায়গায় ফরম্যাট অলের জায়গায় এখন আমি ইউনিকটা সিলেক্ট করব। ইউনিকটা সিলেক্ট করার পরে ফরম্যাট করে আমি কালারটা চয়েস করে নেব, তারপর ক্লিক করে দেব ওকে। দেখো এখানে ফরম্যাটটা চলে এসছে। এবার আমি কি করব, এটা ওকে করে দেব। তো এখানে ওকে করে দিলাম। দেখো এই সমস্ত ভ্যালুগুলো আমার যেগুলো কালারাইজড ফরম্যাট এসছে এইগুলো ইউনিক আছে, কিন্তু যেগুলো ইউনিক নয় সেইগুলো কিন্তু দেখো এই জায়গাতে কিন্তু আমাদের শো হচ্ছে, অর্থাৎ 78 এইগুলো নয়। অর্থাৎ যেগুলো মার্ক হয়েছে তার অপোজিটেরগুলো যেগুলো মার্ক হয়নি কালার দ্বারা সেগুলো অবশ্যই তোমার ডুপ্লিকেট আছে সেই জন্যই সিলেক্টটা হয়নি। তো এটা অবশ্যই তুমি বুঝতে পারলে যে কিভাবে ফরম্যাট এর মাধ্যমে অর্থাৎ কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে ইউনিক এবং ডুপ্লিকেট ভ্যালুগুলো সিলেক্ট করতে হয়। তোমার মনে জিজ্ঞাসা থাকতে পারে যে এই জায়গাগুলোতে যদি কোনো পার্টিকুলার একজন নামের ডুপ্লিকেট থাকে তাহলে সেটা কি আমরা বার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই বার করতে পারবো। সেটাও আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখানে যে নামগুলো আছে সেগুলোর মধ্যে ডুপ্লিকেট নেই, সবগুলো ইউনিক আছে। তো সেটা একবার চেক করে নিই। নিউ রুলে যাব, তারপরে এটা সিলেক্ট করব, এখানে ইউনিকটা সিলেক্ট করব, সবগুলো এখানে ইউনিক আসবে। তবে অন্য একটা কালার সিলেক্ট করে নিলাম, তারপরে ওকে করে দিলাম। দেখো এগুলো সবগুলো ইউনিক আছে। তো আমি এখন একটা ডুপ্লিকেট ভ্যালু এখানে লিখে দিচ্ছি। এখানে এই যে নামটা আছে এই নামটা ধরো আমি প্রথম এই সেলেও আছে, এই সেলেও আছে, তো এটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এটা সিলেক্ট করতে পারছে কি পারছে না সেটা একবার টেস্ট করে নিই, তাহলেই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এখানে নিউ ক্রিয়েট করলাম রুল, দেন এটা সিলেক্ট করলাম, তারপর এখানে ডুপ্লিকেটটা সিলেক্ট করলাম, তারপর এখানে ফরম্যাটটা সিলেক্ট করে আমি রেড করলাম, ওকে করলাম, আবার ওকে করলাম। দেখো এইখানটাতে আমার যেটা ডুপ্লিকেট আছে সেটা আমি পেয়ে গেছি। তো এইভাবে তুমি কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে ইউনিক এবং ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সিলেক্ট করে নিতে পারো অতি সহজেই। তো আজকে এটাই দেখানোর ভিডিওর আমাদের উদ্দেশ্য ছিল। আশা করি বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে তুমি তোমার জিজ্ঞাসা আমাদেরকে করতে পারো। আমরা ট্রাই করব তার উত্তর দেওয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা আমরা ভিডিও আকারে বানিয়ে আপলোড করে দেব এবং প্লেলিস্টের মধ্যে
বা টিউটোরিয়াল সেকশনে তুমি এইগুলো পেয়ে যাবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও এগেন, টাটা, বাই বাই।